স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আমি শুধু মিমির সালামটাই শুনতে পেলাম আর কি, বাকিদেরটা শুনতে পেলাম না। স্যার আসসালামু আলাইকুম। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। ও আচ্ছা। এনিওয়ে তোমাদের যাদের ইয়াটা দেওয়া হয়নি তো জানিয়ে দাও, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও তোমাদের সবার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, 14 জন জয়েন করেছো আর কি। নিশ্চয়ই আমার কথা সবাই শুনতে পাচ্ছ আর কি। আমরা ঈদের আগে লাস্ট ক্লাসে পড়েছিলাম, প্রবাবলি সাফিক্স প্রিফিক্স পড়েছিলাম আর কি। আজকে আমরা একটু মানে গ্রামার কোনো কিছু একটা পড়বো। তার আগে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে একটু কথা বলি। যদি আগে যা করেছো করেছো, বর্তমানের কথা বলছি আর কি। বোর্ড থেকে যে চিঠি আমাদের কাছে এসেছে সেই চিঠিতে স্পষ্ট করে বলা আছে, আমি জানি না কোনো টিচার বলেছেন কিনা তোমাদের, যে কোনো অবস্থাতে যদি অনলাইন থেকে একদম হুবহু কপি করো কেউ আর কি, তাহলে কিন্তু মানে ওইটা কিন্তু বাতিল হয়ে যাবে অ্যাসাইনমেন্ট আর কি। তোমরা মনে হয় জানো যে আগের অ্যাসাইনমেন্ট গুলোতে কোনো নম্বর ছিল না, জাস্ট ছিল হচ্ছে এক্সিলেন্ট, ভেরি গুড, গুড, অ্যাভারেজ অথবা নিড ইমপ্রুভমেন্ট, অগ্রগতি প্রয়োজন, এরকম টাইপের ছিল আর কি। আমি কি ভুল বলছি কিনা, তোমরা কি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? মানে আমি ঠিক বলছি? জি স্যার। জি স্যার। আগের অ্যাসাইনমেন্ট গুলোতে মার্কস ছিল না, কিন্তু এখনকার অ্যাসাইনমেন্ট গুলোতে মার্কস আছে। কেন তোমাদেরকে মার্কস দিচ্ছে? যদি কোনো কারণে পরীক্ষা পুরোপুরি নেওয়া না যায়, সেই ক্ষেত্রে এবার যেভাবে এসএসসি পরীক্ষা হচ্ছে, হয়তো ওইভাবে তোমাদের অন্যান্য কোনো সাবজেক্টের যদি মানে পরীক্ষা যদি না নিতে পারে, তাহলে যেন এই এই অ্যাসাইনমেন্ট থেকে মার্কস নিয়ে তোমাদের একটা নম্বর যেন মানে করতে পারে আর কি। তো সেজন্যই হচ্ছে তোমরা সবাই অ্যাসাইনমেন্ট গুলো গুরুত্ব দিয়ে লিখবে। বোর্ড থেকে যে নির্দেশনা আছে যে কোনো অবস্থাতেই মানে এটা নকল করা যাবে না, পুরো অনলাইন কোনো জায়গা থেকে নিয়ে হুবহু লেখা যাবে না। আমি জানি যে খুবই সহজ অনলাইন কন্টেন্ট এখন পাওয়া যাচ্ছে আর কি। আমি আবারও বলছি, আগে যা করেছো করেছো, বর্তমান গুলো যদি তুমি অ্যাসাইনমেন্ট কোনো কারণে একদম হুবহু নকল করো, টিচার খাতা দেখতে বসলে কিন্তু বুঝে যাবেন, কারণ অনলাইন কন্টেন্ট তোমার কাছে আছে, টিচারের কাছেও আছে কিন্তু, ঠিক আছে? আর যতই ফ্রেন্ডশিপ হোক, অ্যাসাইনমেন্টটা খুবই ইউনিক করে তৈরি করতে হয়, এটা কারোর সাথে শেয়ার করতে হয় না আর কি। হ্যাঁ, তোমরা এটা একটু এই ব্যাপারে একটু সতর্ক থাকবা, কারণ অ্যাসাইনমেন্টটা যেন কারোর সাথে না মিলে আর কি। যার অ্যাসাইনমেন্টটা কারোর সাথে মিলবে না, মানে একদম ইউনিক থাকবে, সেই দেখবা যে বেশি মার্কস ক্যারি করবে আর কি। হ্যাঁ,
সেজন্য অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে তোমরা তোমাদের মানে কি বলবো যে নিজস্বতা যেটা আর কি, নিজস্ব যে যোগ্যতা, ক্ষমতা বা তোমাদের সৃষ্টিশীলতা, সেটা ইউজ করে লিখবা আর কি। এবার এটা আমি দেখলাম যে মানে ফ্রি হ্যান্ড রাইটিং এর মতো কমন সেন্স ব্যবহার করে সেগুলো বানিয়ে লিখবা। ভুল ইংলিশ হলেও মনে করো যে তুমি মার্কস পাবা, কিন্তু অনলাইন থেকে কিছু বুঝবা না, যা আছে হুবহু একদম A to Z লিখে দিবা। আমি জানি না, অনেকে হয়তো লিখে রেডি করে ফেলেছো আর কি, ওই খাতা কিন্তু বাতিল হয়ে যাবে। আমি আবারও বলছি, সবগুলা যেগুলো এরকম করে হুবহু মিলবে সেগুলোকে আমি বাতিল করে দিব, দিয়ে তোমাদেরকে হয়তো আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর কি, কেমন যে কার কার খাতাগুলোতে এরকম প্রবলেম হয়েছে আর কি। এগুলো কিন্তু সবগুলো বাতিল হয়ে যাবে। তোমাদেরকে আমি একটু চিঠিটা একটু দেখাই তোমাদের আর কি। তোমরা কি এরকম কোনো নির্দেশনামূলক চিঠি কি তোমরা দেখেছো না দেখোনি? হুম। স্যার দেখিনি। আচ্ছা। আচ্ছা, আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, আমরা একটু গ্রামার প্র্যাকটিস করতে শুরু করি। হ্যাঁ, ওইটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তোমাদের কি কোনো টিচাররা বলেছেন যে ব্লু পেন ব্যবহার করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা, কেউ এরকম কিছু বলেছেন তোমাদের? নো স্যার। আচ্ছা, ঠিক আছে। এসএসসি পরীক্ষার্থী যারা, তাদের ব্যাপারে একটা নির্দেশনা আসছে যে ব্লু পেন ব্যবহার করতে নিষেধ করেছে আর কি। যারা করে ফেলেছো তারা যদি ব্লু করে থাকো, হ্যাঁ, তাহলে তুমি একটা কাজ করতে পারো, উপর দিয়ে ব্লুর উপর দিয়ে কালো কলমটা একটু ওভার রাইটিং করতে পারো আর কি, কালো পেন দিয়ে। তবে নিচে আন্ডারলাইন করতে পারো কালার পেন দিয়ে, কোনো সমস্যা নাই। কিন্তু পয়েন্ট গুলো আর ব্লু দিয়ে লিখবা না, কালো দিয়ে লিখবা, লিখে নিচে তুমি ব্লু দিয়ে আন্ডারলাইন করো। ঠিক আছে? ওইভাবে করলেই হচ্ছে তোমাদের জন্য ভালো হবে, কারণ হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদেরকে ওটা আমরা নিষেধ করে দিয়েছি আর কি।
যে ব্লু পেন বোর্ড থেকে অবশ্য ওই নোটিশটা দিয়েছে ওই পেন গুলো ব্যবহার করার ব্যাপারে আর কি। হ্যাঁ, আজকে আজকে যাকে যাকে ডাকবো যদি কথা যদি না বলো তোমরা আর কি, আমি এখান থেকে রিমুভ করে দিব আজকে আর কি। আমি যাকে যাকে ডাকবো প্রত্যেকেই কথা বলতে হবে, যেখানে যারা ক্লাস করছো আর কি। আফিফা, রাইতা, শাহিদা, শিফা, সাদিয়া, এটা কে, তাসমিয়া ইসলাম, আচ্ছা এনিওয়ে, সুমাইয়া, নুসরাত, কাজীবাড়ির মেয়ে, নাবিলা, রূপু, নওশিন। আমি যদি সাউন্ড শুনতে না পাই আমি রিমুভ করে দেবো আজকে, বলে দিচ্ছি আর কি এক একজনকে। ক্লাস করতে আসো, তোমরা চুপ করে থাকো, তোমরা কথা বলো না। প্রত্যেক টিচারের কাছ থেকে এগুলো আমাকে শুনতে হয় আর কি, তোমাদের নামে কমপ্লেন শুনতে হয়। অন্য কোনো ব্যাচে এরকম হয় না, তোমাদের ব্যাচে এরকম হয় আর কি। আমি ডাকবো, তোমরা সাথে সাথে রেসপন্স করবো আর কি, তা না হলে আমি আজকে একজন একজন করে রিমুভ করে দেবো ক্লাস থেকে। ঠিক আছে, আমি এখানে একটু আগে রেকর্ড রাখতেছি কারা কারা তোমরা আসো। সবার নাম্বারই আমার কাছে, সফটওয়্যারের নাম্বার আছে সবার। আমি এই সফটওয়্যার থেকে নাম্বার বের করে আমি প্রত্যেকে তোমাদের মানে প্যারেন্টসকে ফোন দিতে হবে আর কি। কি সমস্যা তোমাদের? ক্লাসে জয়েন করার পরে তোমরা কেন কথা বলো না? নাকি ক্লাসে জয়েন করে জাস্ট হাজিরাটা বাড়ানোর জন্য তোমরা শুধু নামটা তোমাদের এখানে দেওয়া থাকে? যাক, আমার এখানে ডকুমেন্ট রয়ে গেল কারা কারা তোমরা ক্লাস করছো। এই যে আমি এখন স্ক্রিন শেয়ার দিচ্ছি, তোমাদেরকে দিয়ে মুখে মুখে বলাবো আর কি। তোমরা প্রত্যেকে কি করবা, যার যার মতো অ্যান্সার করা শুরু করবা। যাকে ডাকবো সে হচ্ছে কথা বলা শুরু করবা। ওকে, এই যে 8 নাম্বারটা পারতেই হবে এমন না, তুমি চেষ্টা করবা, এটা হলো আমার কথা। ঠিক আছে, পারতে হবে এমন কথা না আর কি। নিশ্চয়ই স্ক্রিন দেখতে পাচ্ছ, বড় করে দিচ্ছি আর কি। একটু কঠিন লাগতে পারে, ঠিক আছে, ওই গেল। হ্যাঁ, একটু কঠিন লাগতে পারে, কোনো অসুবিধা নাই, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব আর কি। অ্যাটলিস্ট তোমরা রিডিং করবে, যেমন এ, হ্যাঁ এ নাম্বারটা আর কি। ঠিক আছে, তোমরা সবাই করা শুরু করো, আর আমি যাকে ডাকবো সে কথা বলবে আর কি। সে কথা না বললে আমি জাস্ট 2বার সুযোগ দিব আর কি। এবং আমি সব টিচারদেরকে এই একই নির্দেশনা দিয়ে দিব, বলবো যে যারাই কথা বলবে না, যাদেরকে ডাকবেন কথা বলবে না, তাদেরকে রিমুভ করে দেওয়ার জন্য। ওকে, তাহলে হচ্ছে সবাই শুরু করো। আর হচ্ছে প্রথমটা হচ্ছে আফিফা আজিজ রাকা। এই রাকা বলবে প্রথমটা। জাস্ট রিডিং পড়ো এবং বলার চেষ্টা করো যেটা কি হতে পারে, জাস্টিফাই আর কি। ভুল হলে ভুল হোক, কোনো অসুবিধা নেই। রাকা, ইটস ইয়োর টার্ন। স্যার এই নাম্বারটা, হ্যাঁ, এই নাম্বারটাকে আগে লাইনটা পড়ো। ইউ উইল লস ইউর dignity হ্যাঁ, because of your justify activities. আচ্ছা, তাহলে তুমি Section হবে অ্যান্সারটা কি হতে পারে মনে করছো আর কি? ওকে, তুমি কি অ্যান্সারটা কি গেস করতে পারতেছো? না স্যার, পারতেছি ওকে, না। ভেরি গুড, কোনো সমস্যা নেই, তুমি রেসপন্স করেছো, এটাই হলো বড় কথা আর কি। ওকে, এবার বাংলাটা আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো।
জান্নাত ট্রাই করবে আর কি। এরপরে ইউ উইল লুজ, টাকা উচ্চারণটা করেছে কি যেন, লস বলেছে আর কি, এটা লুজ হবে উচ্চারণ। কেন চুপ করে থাকবা, কথা বললেই তো কিছু শিখতে পারবা। ইউ উইল লুজ ইউর ডিগনিটি, তুমি তোমার মর্যাদা হারিয়ে ফেলবে, বিকজ অফ ইউর জাস্টিফাই অ্যাক্টিভিটিস। জাস্টিফাই মানে হচ্ছে মানে যৌক্তিকতা প্রুভ করা, প্রমাণ করা আর কি। তো এটা আমরা অন্যভাবে গ্রামাটিক্যাল ব্যাখ্যা দিয়ে বের করবো আর কি। জাস্টিফাই অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস মানে কাজ। আমরা আমাদের মর্যাদা হারিয়ে ফেলি কোন কাজ করলে, যৌক্তিক কাজ করলে নাকি অযৌক্তিক কাজ করলে, বলো। আমরা আমাদের মর্যাদা কখন হারাই জান্নাত? স্যার অযৌক্তিক কাজ করলে। এক্স্যাক্টলি, যখন ডাকবো সাথে সাথে আনমিউট করবা। তাহলে যদি আমরা অযৌক্তিক কাজ করি তাহলে আমরা আমাদের মর্যাদা হারিয়ে ফেলি। এখন এইখানে তোমাকে শব্দটা বসাইতে হবে অযৌক্তিক। আমাকে বলো তো জান্নাত, এই অ্যাক্টিভিটিস কোন পার্টস অফ স্পিচ? অ্যাক্টিভিটিসটা কোন পার্টস অফ স্পিচ বলো। স্যার ভার্ব। আচ্ছা ঠিক আছে, ভার্ব। অ্যাক্টিভিটিস মানে কার্যক্রম। কাজী আরিশা, আরিশা বলবে অ্যাক্টিভিটিস কোন পার্টস অফ স্পিচ? স্যার অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটা অ্যাডজেক্টিভ না। অ্যাক্টিভিটিস মানে কার্যক্রম। দেখছো, খালি চুপ করে ক্লাসে জয়েন করে বসে থাকলে সমস্যার সমাধান হবে না কখনোই। হ্যাঁ, জান্নাত বললো ভার্ব, তুমি বললা এটা অ্যাডজেক্টিভ, কিন্তু আসলে এটা কি বলবেন নাবিলা। শোনো একটু নাবিলা কি বলে এখন। স্যার নাউন। এক্স্যাক্টলি, এটা নাউন। তাহলে নাবিলা বলো, নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। দ্যাটস ওয়াই এইটাকে অ্যাডজেক্টিভ বানালে উত্তর তোমাদের হয়ে যাবে আর কি। আমি একটু তোমাদেরকে কেটে নিয়ে অন্য পেজে দেখাচ্ছি। সবাই তাহলে আবার যারা ভুলে গেছো আর কি, আবার লিখে নাও যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে। হ্যাঁ, আমি প্রত্যেকটার অ্যান্সার তোমাদেরকে লিখে দিচ্ছি। ওকে, তাহলে এ নাম্বারের উত্তরটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা হচ্ছে জাস্টিফাই। অ্যাডজেক্টিভটা আগে বানাও, জাস্টিফাইড। জাস্টিফাইড অ্যাডজেক্টিভ হচ্ছে জাস্টিফাইড। এখন আমাকে বলো তো দেখি, জাস্টিফাইড অ্যাক্টিভিটিস অর্থ কি যৌক্তিক কাজ নাকি অযৌক্তিক কাজ, বলো। জাস্টিফাইড অ্যাক্টিভিটিস যৌক্তিক কাজ। তাহলে আমাদের এখানে বানাতে হবে কি, যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক। অযৌক্তিক। তাই এখানে বসাতে হবে হলো আনজাস্টিফাইড অ্যাক্টিভিটিস। এইভাবে তোমাদের অ্যান্সারটা শিখতে হবে প্রত্যেককে আর কি। ওকে, এবার আসো হচ্ছে বিলিভ। বিলিভ মানে বি নাম্বারটা হচ্ছে পড়বে হচ্ছে ইয়োর পপুলারিটি থেকে। এটা পড়বে হচ্ছে নাবিলা। দুইটা কেন? ও আচ্ছা, হ্যাঁ আর্টসের নাবিলা। হ্যাঁ, আর্টসের নাবিলা পড়বে এখন ইয়োর পপুলারিটি। এখান থেকে তুমি এই পর্যন্ত পড়বা, পড়ে অ্যান্সারটা বলার চেষ্টা করবা। অ্যান্সার না পড়ো, অ্যাটলিস্ট রিডিং পড়ো। এটা আর্টসের নাবিলা। Your popularity will be on the wane and a sense of belief will grow about you in the minds of the people. মাশাআল্লাহ, অ্যান্সারটা বলতে পারবা? Sir, believed হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বিলিভড হবে। আগে এটা গ্রামারের ব্যাখ্যাটা তুমি জানলে উত্তরটা সহজ হবে আর কি। ওকে, ইউর পপুলারিটি উইল বি অন দ্য ওয়েন। সবাই একটু লিখে নাও এই ফ্রেজটা আর কি, অন দ্য ওয়েন। অন দ্য ওয়েন মানে ক্ষয় হয়ে যাওয়া, কমে যাওয়া, তোমার জনপ্রিয়তা কমে যাবে। অ্যান্ড দ্য সেন্স অফ বিলিভ, আগে গ্রামারটা জানতে হবে। এখানে আছে প্রেপোজিশন। ওকে, প্রেপোজিশনের পরে কি বসে এইটার ব্যাখ্যাটা দিবে হলো মিমি। মিমি বলবে প্রেপোজিশনের পরে কি বসে। স্যার প্রিপোজিশনের পরে নাউন বসে।
প্রিপোজিশনের পরে নাউন বসে, তাহলে মিমি বিলিভটা কোন পার্টস অফ স্পিচ এখানে? স্যার এটা স্যার ভার্ব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বিলিভ ইএফ যুক্ত ওয়ার্ডকে নাউন বলে, হ্যাঁ এটা নাউন। ইএফ যুক্ত ওয়ার্ডকে নাউন বলে, তাহলে এটা হচ্ছে নাউন। তাহলে দেখো প্রিপোজিশনের পরে নাউন বসে কিন্তু এটা নাউন করাই আছে, এরকম ক্ষেত্রে যেন কি বসাতে হয় মিমি? স্যার বিপরীত শব্দ। এক্স্যাক্টলি। এবার বলো স্যার মানে আগে এবার বিলিফের বিপরীত কি হবে? বিলিফের বিপরীত কি? মিসবিলিভ। মিসবিলিভ না, এটা হচ্ছে ডিসবিলিভ। Disbelief. হ্যাঁ ডিস যোগ করতে হবে আর কি। হ্যাঁ তাহলে এটা উত্তরটা হয়ে গেল ডিস বিলিভ। সবাই গ্রামারের ব্যাখ্যাটা খেয়াল করে, কিন্তু যে প্রিপোজিশনের পরে নাউন বসবে, নাউন করাই আছে, তাই বিপরীত নাউন দিতে হবে। আচ্ছা সি নাম্বারটা, সি নাম্বারটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত রিডিং করবে হলো নেহা। এক ডাক দিয়েছি, দুই ডাক দিব আর কি, ঠিক আছে? দুই ডাক দিব, দুই ডাকের পর রিমুভ। স্যার আমার না এখানে স্ক্রিনটা চলে গেছে হঠাৎ। আচ্ছা ঠিক আছে, চলে গেলে আবার দিব তোমাকে স্ক্রিন, কোনো অসুবিধা নেই। এখন নিশ্চয়ই স্ক্রিন তোমার সামনে হাজির, দেখো। এখন স্ক্রিন দেখতে পাচ্ছ না? জি স্যার। হ্যাঁ এখন বলো, আগে লাইনটা পড়ো। অ্যান্সার পারতে হবে এমন না, তুমি লাইন পড়ো, লাইন পড়লে আমি খুশি, আর অ্যান্সার পারলে তো আরো বেশি খুশি। So if you want to be a social worker, try to be trust by being as good as your world. আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তুমি কি অ্যান্সারটা মানে বলতে পারবা কি হতে পারে? Sir, trustful maybe. Sure না। ট্রাস্টফুল তো শব্দ নাই আর কি। গ্রামারে ব্যাখ্যা কি বলে? গ্রামারে ব্যাখ্যা বলে হচ্ছে বির পরে অ্যাডজেক্টিভ হয় অথবা বির পরে ভার্ব থ্রি হয়। হ্যাঁ পেছন দিয়ে যদি ব্যাখ্যা নাও তাও হবে, আগেরটা হবে ভার্ব থ্রি, আগেরটা দিয়ে ব্যাখ্যা নিলে এটা হবে ভার্ব থ্রি অথবা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকেই ভার্ব থ্রি বলে, ভার্ব থ্রিকেই অ্যাডজেক্টিভ বলে, এটা মনে রাখবা। তাহলে ট্রাই টু বি ট্রাস্ট বাই বিং অ্যাজ গুড অ্যাজ ইয়োর ওয়ার্ল্ড বলছে। সো ইফ ইউ ওয়ান্ট টু বি আ সোশ্যাল ওয়ার্কার, যদি তুমি একজন সামাজিক কর্মী হতে চাও, ট্রাই টু বি চেষ্টা করো, ট্রাস্ট এটা হবে বাংলাটা আমি বলি বিশ্বস্ত হওয়ার চেষ্টা করো, বিশ্বস্ত। ওই যে আগেরটা বলেছে ডিসবিলিভ গ্রো করবে মানুষের মনের মধ্যে, তাই তুমি বিশ্বস্ত হওয়ার চেষ্টা করো। গ্রামারের ব্যাখ্যাটা লিখে রাখো বি প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তাহলে ট্রাস্টের অ্যাডজেক্টিভটা পারলেই হয়ে যাবে আর কি। আচ্ছা ঠিক আছে, নেহা চেষ্টা করেছে, কোনো অসুবিধা নাই। এখন বলবে নীরা, ট্রাস্টের এটার অ্যাডজেক্টিভ কি? Sir, trustable. আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে, নীরার উত্তরটা হয় নাই, নীরার চেষ্টা করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। শায়লা বলবে, শায়লা কি হবে আর কি? ট্রাস্টেড হবে। ট্রাস্টেড হবে না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ শায়লা, তোমারটা উত্তর হয় নাই। আচ্ছা এবার আমি ফ্লোর দিচ্ছি সবাইকে, বলো।
ট্রাস্টওয়ার্দি হবে না? হ্যাঁ, উত্তর হবে ট্রাস্টওয়ার্দি আর কি। ঠিক আছে, রূপুও কথা বলে আজকে, দেখছো যে রূপু হচ্ছে জয়েন করে ঝিমায়, আজকে রূপুও কথা বলে। সবাইকে একটা করে ইলিশ মাছ দিয়ে দাও রূপু তোমার পক্ষ থেকে, মুন্সিগঞ্জের ইলিশ মাছ। রূপু তোমার জন্য একটা হাতে তালি দিতে পারলাম না আর কি। এনিওয়ে, উত্তরটা হবে ট্রাস্টওয়ার্দি। মেয়েরা সবাই একটু সুন্দর করে লিখে রাখো আর কি, ওয়ার্দি যুক্ত ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বলে আর কি। হ্যাঁ, ওয়ার্ডটা কিন্তু কঠিন, কিন্তু মনে রাখতে পারলেই সহজ। ট্রাস্টওয়ার্দি অর্থ হচ্ছে বিশ্বস্ত। তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে ব্র্যাকেটে লিখে রাখতে পারো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর অবশ্যই অর্থটা সহ লিখে রাখবা, ট্রাস্টওয়ার্দি। তাহলে ট্রাই টু বি ট্রাস্টওয়ার্দি বাই বিং অ্যাজ গুড অ্যাজ ইউর ওয়ার্ল্ড। তোমার আশেপাশে পৃথিবী, আশেপাশে পৃথিবী মানে তোমার পৃথিবী, মানে আশেপাশে মানুষ যেমন ভালো, ওইরকম ভালো হওয়ার চেষ্টা করো বিশ্বস্ত হওয়ার মাধ্যমে। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে নেহা গেল, মীরা গেল, শায়লা গেল। এবার বলবে প্রজ্ঞা এবং প্রভা। দুই বোন একজন আনমিউট করো। প্রজ্ঞা করো প্রথম আনমিউট। প্রজ্ঞা বলবে হলো ডি নাম্বারটা। ডি নাম্বারটা সুন্দর করে বলার চেষ্টা করবা। বলো। Moreover, you must be a self-worker. উত্তর কি হতে পারে? আচ্ছা, আগে গ্রামারের ব্যাখ্যাটা বলো তো। ওয়ার্কার কোন পার্টস অফ স্পিচ? ওয়ার্কার Sir, adjective. এক্স্যাক্টলি নট। যিনি কাজ করেন তিনি হচ্ছেন ওয়ার্কার, তাই না? এটা হচ্ছে নাউন। যেমন যিনি ড্যান্স করেন তিনি হচ্ছে ড্যান্সার, যিনি গান গান তিনি হচ্ছে সিঙ্গার। ওগুলো সবগুলি নাউন। একটু আগে বলা হয়েছে, প্রজ্ঞা বলো যে নাউনের আগে কি বসে? নাউনের আগে Noun এর আগে adjective বসে। অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ বসে। এখন দেখো, সেলফ শব্দটা নিজেই অ্যাডজেক্টিভ। তাহলে যদি অ্যাডজেক্টিভ নিজেই হয়, তাহলে নিশ্চয়ই বিপরীত অ্যাডজেক্টিভ দিতে হবে। এখন জাস্ট এটাকে বিপরীত অ্যাডজেক্টিভ বানালে তোমার উত্তর হয়ে যাবে। বলো। আচ্ছা, প্রজ্ঞা না পারলে প্রভা। And self. হ্যাঁ, বলো। প্রভা বলো। না স্যার, পারবো না। আচ্ছা, ঠিক আছে, না পারলেও কোনো অসুবিধা নাই। তাহলে আমি একটু সুযোগ দেই, রূপু বলবে। রূপু যেহেতু আগেরটাও পারলো, রূপু বলার চেষ্টা করো। সেলফলেস। মাশাআল্লাহ, ঠিক আছে। উত্তর হবে সেলফলেস। তা লিখে রাখো, লেস যুক্ত ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বলে। তোমাকে একজন নিঃস্বার্থ একজন কর্মী হতে হবে, সেলফিশ ওয়ার্কার হলে হবে না, নিঃস্বার্থ কর্মী। ওকে, এরপরেটা হচ্ছে ই নাম্বারটা, গ্রামারের ব্যাখ্যা সহ চেষ্টা করবে হলো ক্যারেক্টার পর্যন্ত। প্রজ্ঞা প্রভার পরে কে আছে সিরিয়ালের? রায়তা। রায়তা আগে লাইনটা পড়ো, লাইনটা পড়ে তারপরে গ্রামাটিক্যাল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করো। Selfish is one of the demerits of your characters. সেলফিশ ইজ ওয়ান অফ দ্য ডিমেরিটস, না ডিমেরিটস। ডিমেরিটস মানে হচ্ছে মানে একটা খারাপ দিক আর কি। সেলফিশ হচ্ছে তোমার চরিত্রের একটা খারাপ দিক। এখন তুমি কি অ্যান্সারটা বলতে পারবা রাইতা? সেলফিশটা কি হবে? ইয়েস অর নো? Selfishness maybe. ওকে, মেবি বলো কেন? সেলফিশনেস মেবি কেন আবার? এবার আমাকে একটু ব্যাখ্যা দাও যে সেলফিশনেস কোন পার্টস অফ স্পিচ হলো? Adjective. অ্যাডজেক্টিভ। আচ্ছা, ভেরি গুড। লেখাপড়া তো একদমই বাসায় করো না, এটা দেখলেই বোঝা যায় আর কি। হ্যাঁ, এই যে বাবা এত আদর করে, আমার মেয়ে করোনা ভাইরাসের মধ্যে ঘর থেকে বের হওয়া যাবে না, বের হতে দিবে না, এই যে বাবা এত আদর করতেছেন, ভালোবাসতেছেন, লেখাপড়া তো ঠিকঠাক মতো হচ্ছে না, বাবা কি জানে এটা? হ্যাঁ, তুমি যে পড়াশোনা করো না বাসায়, বাবা জানে সব দোষ সরকারের, আর সব দোষ হচ্ছে টিচারদের। স্কুল টিস্কুল বন্ধ করে রাখছে, লেখাপড়া আর কি হবে, তাই না রাইতা? বাসায় কি লেখাপড়া করো তুমি?
জি স্যার করি স্যার। তা কিভাবে করো? আমি না তোমাদের শিখিয়ে দিয়েছি নেস যুক্ত ওয়ার্ডকে নাউন বলে, তো তুমি ভুলে গেছো তো। লেখাপড়া করলে তো এগুলো মনে থাকতো, এটা তো নাউন। মেয়েরা কি বলো তোমরা, নেস যুক্ত ওয়ার্ডকে নাউন বলে না? জি স্যার। এটা নাউন হয়েছে কেন? নাউন হয়েছে কেন? বিকজ এই যে দেখো ইজ আছে, এম ইজ আর ওয়াজ ওয়ার এর আগে নাউন হয়। এম ইজ আর ওয়াজ ওয়ার এর আগে হবে নাউন, পরে হয় অ্যাডজেক্টিভ। নিশ্চয়ই আমার মেয়েরা এই জিনিসটা নিয়মটা মনে রেখেছে অনেকেই। যারা ভুলে গেছো আমি আবার মনে করিয়ে দিলাম, সবাই লিখে নাও। এম ইজ আর ওয়াজ ওয়ার আগে হচ্ছে নাউন, পরে হলো অ্যাডজেক্টিভ। মানে এম ইজ আর ওয়াজ ওয়ার যদি আগে থাকে পরেরটা হবে অ্যাডজেক্টিভ, আর এম ইজ আর ওয়াজ ওয়ার যদি পরে থাকে আগেরটা হবে নাউন। ওকে ঠিক আছে, তাহলে এবার আমরা বার্ড থেকে এটা পড়বো, এটা পড়বো, এটা পড়বে হচ্ছে রাইতার, পরে কে আছে? রূপু। রূপু বলো, বাট মোস্ট অফ দ্য পিপল এখান থেকে। But most of the people suffer from this A. উত্তর বলো। উত্তর বলতে পারবা? No, sir. ওকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অ্যান্সারটা কে বলতে পারবে আর কি, তাকে সুযোগ দিই। ইজিলি। ওকে, ইজিলি হবে না, অর্থটা বুঝো আর কি। আগের লাইনে বলেছে যে নিঃস্বার্থ, সেলফিশনেস মানে তোমার নিঃস্বার্থতা আর কি। কি বলবে নিঃস্বার্থ না, স্বার্থপরতা। সেলফিশনেস হচ্ছে স্বার্থপরতা। স্বার্থপরতা হচ্ছে ওয়ান অফ দ্য ডিমেরিটস অফ ইউর ক্যারেক্টার। তোমার চরিত্রের মধ্যে যদি স্বার্থপরতা থাকে, এটা হলো তোমার চরিত্রের একটা খারাপ দিক। কিন্তু মোস্ট অফ দ্য পিপল সাফার ফ্রম দিস, কিন্তু অধিকাংশ মানুষ সাফার, ভোগে, ফ্রম দিস, এটা থেকে ভোগে। সাফার ফ্রম দিস ইজিলি, হ্যাঁ ইজিলি হতে পারে। এটা ব্যাখ্যা হবে হচ্ছে বাক্যের শেষে অ্যাডভার্ব হয়, বাট মোস্ট অফ দ্য পিপল সাফার ফ্রম দিস ইজিলি। তোমাদের কাছে অন্য কোনো অ্যান্সার কি হবে? তোমরা বলবা অন্য কোনো অ্যান্সার? Sir, disease. Disease, suffer from this disease, DISEASE। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ নাবিলা। উত্তরটা এটাই হবে সঠিক অ্যান্সার। অধিকাংশ মানুষ এই রোগে ভুগে। রোগটা কি? রোগটা হচ্ছে স্বার্থপরতার রোগ। তোমরা দেখো অনেকেই স্বার্থপর আছো আর কি, মানে তোমাদের যাদের মধ্যে ফ্রেন্ডশিপ আছে 3-4 জনের মধ্যে, তোমরাই জানো যে কে সেলফিশ কিরকম আর কি। মানে আমি জানি না, কারণ আমি তো তোমাদের সাথে ওইভাবে মিশি না। তোমরা একসাথে চললেই কিন্তু বুঝতে পারো যে কে কতটুকু স্বার্থপর আর কি। হ্যাঁ, সো স্বার্থপরতা হচ্ছে একটা রোগ, অধিকাংশ মানুষই এই রোগে ভুগে। ক্যাপ্টেনকে অসংখ্য ধন্যবাদ, এত গভীরে গিয়ে ভাবার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা প্রদর্শন করার জন্য আর কি। এবার আসো হচ্ছে পরেরটা, ইট বিটার রিলেশনশিপ অ্যামাং আস। খুবই চমৎকার একটা ইংলিশ এটা। এটা আমি তো জানতে চাইবো তানজিমার কাছে। তানজিমা, কুইকলি আনমিউট করো, Sir, বলো ইট বিটার রিলেশনশিপ, এই লাইনটা পড়ো আগে। bitter relationship among us. হ্যাঁ, এটা কি হতে পারে বলো তো? পারবা? অ্যান্সারটা পারবা? স্যার আপনি এ পর্যন্ত যতগুলো বলেছেন না স্যার, আমি সবগুলো একটা একটা করে পারছি। আপনি যেটা জিজ্ঞেস করছেন আমাকে ওইটাই পারি না। ও আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তুমি রিডিং করেছো, আমি এতেই খুশি আর কি। আচ্ছা, সাদিয়া কি বলতে পারবে এটা? সাদিয়া, বিটার রিলেশনশিপ এটা কি হতে পারে সাদিয়া? স্যার বিটার সুইট। আচ্ছা, আগে বলো তো আমাকে, ইট সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি হয় বলো তো?
S by ES. এস বাই এস হয়। এখন কথা হচ্ছে ইট যদি সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে কি ভার্ব বসে নাকি অ্যাডজেক্টিভ বসে? সাবজেক্টে পরে ভার্ব না অ্যাডজেক্টিভ? Sir, verb. ভার্ব বসে। এখন তোমাকে জানতে হবে বিটার কোন পার্টস অফ স্পিচ। আমাকে বলো তো বিটার কোন পার্টস অফ স্পিচ তুমি বলতে পারো কিনা? বিটার Sir, noun. আচ্ছা, বিটার হচ্ছে অ্যাডজেক্টিভ, বিটারের নাউন হচ্ছে বিটারনেস। এনিওয়ে এটা অ্যাডজেক্টিভ, তার মানে এটাকে ভার্ব বানাইতে হবে। এটার ভার্বটা হচ্ছে এম বিটার, খেয়াল করো। আর যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বাই এস হবে, তাই এটা উত্তর হবে এম বিটার্স। এম বিটার্স মানে হচ্ছে তিক্ত করা। ইট এম বিটার্স রিলেশনশিপ অ্যামাং আস, মানে যে স্বার্থপর থাকে পাঁচজন বন্ধুর মধ্যে, ঠিক আছে? স্বার্থপর থাকলে তখন কি হয়? তখন হচ্ছে সম্পর্কের মধ্যে তিক্ততা শুরু হয় আর কি। ওকে, ঠিক আছে, সবাই ব্যাখ্যা সহ সুন্দর করে লিখে নিবা। তাহলে এরপরে হচ্ছে সাদিয়ার পর হচ্ছে শিফা। শিফা আনমিউট করো। শিফা 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 বলবে হচ্ছে এইচ নাম্বারটা, উই মাস্ট কারেজ এভরিবডি, এটুকু বলো কি হবে? লাইনটাকে রিডিং করো। Sir, we must encourage everybody হবে না? আচ্ছা, ভেরি গুড, উত্তর হবে এনকারেজ। ব্যাখ্যাটা দিতে পারবা এনকারেজ কেন হবে? এনকারেজের ব্যাখ্যা দিতে পারবা? Sir, auxiliary verb এর পর main verb বসাতে হয়। আচ্ছা, ভেরি গুড। মাস্ট হচ্ছে মডেল, মডেলের পরে মেইন ভার্ব বসে। হ্যাঁ, কারেজ শব্দটা মেইন ভার্ব ছিল না, কারেজ শব্দটা ছিল হচ্ছে তোমার নাউন, তাই এটাকে আমরা অ্যাডজেক্টিভ বানিয়ে দিলাম। মাশাআল্লাহ, ভেরি গুড। এবার সুমাইয়া বলবে তারপরেরটা আর কি, এখান থেকে সুমাইয়া উই মাস্ট থেকে ইন্টারেস্ট পর্যন্ত সুমাইয়া পড়বে। We must encourage everybody to be above personal interest. আচ্ছা, তাহলে আমাকে বলো তুমি এটাকে পার্সনটাকে পার্সোনাল করেছো, ব্যাখ্যা কি? স্যার, পরেরটা হচ্ছে ইন্টারেস্ট মানে হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ। মাশাআল্লাহ, একদম সাবলীল, ঠিক আছে, ভেরি গুড। তাহলে হচ্ছে সুমাইয়ার পরে হলো তামান্না। তামান্না রেডি? তামান্না এখন আমাকে বলো যে নাম্বারটা, লাইনটা পড়ো অনলি থেকে, অনলি দেন, এখান থেকে লাস্ট টুক পড়ে অ্যান্সারটা বলার চেষ্টা করো তামান্না। Only then we can achieve flourish in life. হ্যাঁ, উত্তরটা কি হবে? ফ্লোরিশ না, এটা হচ্ছে ফ্লারিশ। উত্তরটা কি হবে? আচ্ছা, ঠিক আছে, না পারলে অসুবিধা নেই। তাসমিয়া ইসলাম, তুমি একটু বলো, তুমি লাস্ট। তাসমিয়া ইসলাম। স্যার, এটা কি বলবো? এটা অ্যান্সারটা কি হবে এটা বলবা, এটা কি বলবা মানে? স্যার, ফ্লারিশ হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি চেষ্টা করেছো, আমি খুশি আর কি। এখন কথা হচ্ছে আমি কিন্তু আজকে সফল, মানে একদম 100% সবার মুখ দিয়ে আমি কথা বের করেছি আর কি। আজকে তো আমি একটা নোবেল পুরস্কার পাই আর কি। ক্যাপ্টেনকে আমাকে নোবেল পুরস্কার দিবে আজকে নোবেল কমিটি? স্যার দেওয়া তো উচিত। দেওয়া উচিত, আজকে অসম্ভবকে তো আমি সম্ভব করেছি আর কি। সবাই কথা বলেছে, কত ভালো, বিশ্বাস করে ওদের সবাইকে আমার আজকে ট্রিট দিতে ইচ্ছা করতেছে আর কি। এই ট্রিটটা হচ্ছে দিব ইনশাল্লাহ আর কি। ঠিক আছে, আসলে তোমরা যে কথা বলো এটা তার প্রমাণ, আর ক্লাসে জয়েন করে কেউ ঘুমাও না এটাও তার প্রমাণ আর কি। আমি তো না হয় প্রমাণ করলাম যে তোমরা ক্লাসে জয়েন করে ঘুমাও না, তোমরা কিচেনে তারপর হচ্ছে টয়লেটে কোথাও থাকো না আর কি, বা বেডরুমে সোফায় কোথাও থাকো না, তোমরা সজাগই থাকো। কিন্তু অন্য টিচারদের সাথে তোমরা সেম শয়তানি করতেছো, সেফ মানে আমি বলবো যে শয়তানি করতেছো তোমরা আর কি। টিচাররা ক্লাস নেন, তোমরা কথা বলো না। টিচাররা বিরক্ত যতটা না হয় তার চেয়ে বেশি হচ্ছে তোমাদের সম্পর্কে বাজে ধারণা তৈরি হচ্ছে, যে ক্লাস 10-এর এই মেয়েগুলো হচ্ছে বেয়াদব, ওরা টিচারের কথা শুনে না, কথা বলে না। আরে ভাই, নেটওয়ার্কের সমস্যা থাকতেই পারে, তাহলে তো
তোমার গায়ে ওটা লাগবে না, নিচে নেটওয়ার্কের সমস্যা, আমার গায়ে লাগছে না। কিন্তু তুমি শোনার পরে তুমি যখন রিপ্লাই দাও না, এটা খুবই দুঃখজনক। এর আগে একবার বকা দিয়েছিলাম, পরের ক্লাস ঠিক হয়েছিলাম, আবার মাঝখানে বকা দেওয়া বন্ধ করছি, আবার বেঠিক হয়ে গেছে। এটা কিন্তু ঠিক না আর কি। যাক, আজকে পারফরমেন্স ভালো, আজকে আর আমি কিছুই করবো না, বকাও দিব না, রাগও করবো না, কিচ্ছু করবো না। আজকে শুধু ভালোই বাসবো তোমাদের সবাইকে। ঠিক আছে, তোমরা অনেক ভালো, অনেক সুইট, অনেক লক্ষ্মী মেয়ে তোমরা আর কি। এখন একটু চোখ বোলাও স্ক্রিনের দিকে, আমাকে একটু বলো যে এই যে 10টার ব্যাখ্যা আমি দিলাম, কোন ব্যাখ্যাটা তোমাদের স্টিল জানতে হবে, যে স্যার এটার ব্যাখ্যাটা আমরা বুঝিনি, একটু বুঝিয়ে দেন কুইকলি, 1 মিনিট সময়, বলো। স্যার লাস্টে যে নাম্বারটা। লাস্টেটা তো উত্তরই তো হয় নাই। উত্তর তো হবে ফ্লারিশমেন্ট। আচ্ছা, এটার ব্যাখ্যাটা শুনে নাও তাহলে। এই যে ইন আছে প্রেপোজিশন, প্রেপোজিশনের আগেও নাউন হয়, পরেও নাউন হয় আর কি। ফ্লারিশমেন্ট মানে হচ্ছে সমৃদ্ধি। বলছে অনলি দেন উই ক্যান অ্যাচিভ ফ্লারিশমেন্ট ইন লাইফ। এভাবে আমরা আমাদের জীবনে সমৃদ্ধি বা সফলতা আমরা লাভ করতে পারি আর কি। তাহলে এটার ব্যাখ্যাটা কিভাবে পেলাম আমরা? মেন্ট যুক্ত ওয়ার্ডকে নাউন বলে। আর নাউন কেন হয়েছে? এই যে ইন হচ্ছে প্রেপোজিশন, তার আগে নাউন হয়। আর কোনটার ব্যাখ্যা লাগবে আর কি? স্যার ডিজিজটা কি পার্টস অফ স্পিচ? ডেফিনেটলি নাউন। আর নাউন কেন হলো? এই যে দিস আছে না, দিস, হ্যাঁ এটার ব্যাখ্যাটা দিই নেই তোমাদের আর কি। নাবিলা কোথায় তুমি? হ্যাঁ যেখানে দেখো তোমরা সবাই একটু, ইজ আছে না, ইজকে আমরা ডিজিজ বানালাম বিকজ সামনে দিস আছে। দিসকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর প্রোনাউনের পরে একটা নাউন বসবে। তুমি এটা লিখে রাখো যে দিসের পরে নাউন হয়, দিস প্লাস নাউন। ঠিক আছে, ডিজিজটা হচ্ছে নাউন আর ব্যাখ্যাটা হচ্ছে দিস প্লাস নাউন, দিসের পরে নাউন হয়, এটা হচ্ছে ব্যাখ্যা। আচ্ছা, আর কোনটা জানা লাগবে একটু বলো আমাকে। যদি কোনোটা জানা না লাগে তাহলে আজকে আমরা ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। পরবর্তীতে আবার দেখা হবে পরের সপ্তাহে আশা করি। এই যে যে আজকে লক্ষ্মী বললাম, এই মেয়েগুলো লক্ষ্মী থাকবে আর কি। হ্যাঁ, এই লক্ষ্মী একটা মেয়ে যেন আমার পক্ষী না হয় পরের ক্লাস থেকে। তো ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Assalamualaikum, sir. বেঁচে থাকো, বেঁচে থাকো আমার ভালো মেয়েগুলো, বেঁচে থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। আল্লাহ তোমাদের মঙ্গল করুক আর কি। খুব খুশি আজকে আমি। আজকে তো আমি নিজেই পার্টি করব, যে এত আনন্দিত আমি, সবার মুখ দিয়ে আমি কথা বলিয়েছি। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ।